উমর নবীকে হত্যা করতে এসেছিল, আজকে সেই উমর যে উমর নবীকে খুন করার জন্য মদ পান করে উন্মুক্ত তরবারি নিয়ে বলেছিল আজকে আমার হাত থেকে মুহাম্মদকে কেউ বাঁচাইতে পারবে না, সেই উমর আজকে এমন অবস্থা তার শাসনে, মানুষ তো দূরের কথা, এটা পশু পর্যন্ত একটা পশুর উপরে বৈষম্য করার সাহস পায় না। আল্লাহু আকবার। ও দোস্ত, এদের শাসন যতদিন না আসবে, ওই কোরআনের শাসন যতদিন না দেখবো, সৎ লোকের শাসন যতদিন না দেখবো, এতদিন বৈষম্য চলবেই, লাউ যাবে কদু আসবে, ভাগ্যের পরিবর্তন হবে না। কথা ঠিক কিনা? যেই লাউ এই কদু, লাভ নাই। দোস্ত, বৈষম্য তো আজকের থেকে শুরু হয় নাই। পাকিস্তানি হানাদাররা আমাদের উপরে বৈষম্য করেছে, কথা ঠিক কিনা? পূর্ব পাকিস্তানে তৈরি হয়েছে লবণ, এই লবণ চট্টগ্রামের বাঁশখালীতে তৈরি হয়েছে, এই লবণ বাংলাদেশে বিক্রি হয় 6 টাকা সের, অথচ জাহাজে করে করাচি বন্দরে নিয়ে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান বিক্রি করে 8 আনা সের। আমার দেশে লবণ তৈরি হয় 70 সনে, এই দেশে নুন বিক্রি হয় 6 টাকা সের, কেজি না সের, আর পাকিস্তানে বিক্রি করে 1 টাকা 1.5 টাকা সের। কর্ণফুলী পেপার মিল পূর্ব পাকিস্তান বাংলাদেশে, এই পেপার মিলে পেপার তৈরি হয়, এই টকায় পেপার বাংলাদেশে বিক্রি হয় 3 টাকা দিস্তা, অথচ পশ্চিম পাকিস্তানে বিমানে নিয়ে হেলিকপ্টারে নিয়ে ওই দেশে বিক্রি করে 8 আনা দিস্তা। বুঝছেননি বৈষম্য কাকে বলে? যে দেশে তৈরি হয় কাগজ, এই দেশে 3 গুণ দাম বেশি, যে দেশে তৈরি হয় না সেই দেশে 3 গুণ দাম কম। এই জন্য বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল 71-এ, তুমুল লড়াই শুরু হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে। স্লোগান ছিল আমরা সাম্য প্রতিষ্ঠা করতে চাই, আমরা মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব বলে মোরা যুদ্ধ করি, আমরা একটি জীবনকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি। কথা ঠিক কিনা? এটি স্বাধীনতা সংগ্রামের গান ছিল, স্লোগান ছিল, সঙ্গীত ছিল। আমরা ফুল বাঁচাবো, মানুষ বাঁচাবো, বৈষম্য বাঁচাবো, আল্লাহ আমরা সাম্য বাঁচাবো, বৈষম্য থেকে রক্ষা করব, এগুলো ছিল আমাদের দেশের গান। কিন্তু সেই 26শে মাস থেকে শুরু হয়েছে যুদ্ধ, 16ই ডিসেম্বর শেষ হয়েছে, টানা 9 মাস। যেরকম কয় মাস? টানা 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম চলছে। এমন সংগ্রাম, রক্তের বন্যা, যাকে বলা হয় 1 সাগর রক্ত। কথা ঠিক কিনা? 1 সাগর রক্তের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে দোস্ত। 30 লক্ষ যুবক প্রাণ হারাইছে, 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারাইছে। এরপরে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পর 53 বছর গেল। কয় বছর? 53টা বছর গেল। লাঙ্গল দেশ চালাইছে, নৌকায় বারবার চালাইছে, দানও বারবার চালাইছে, কিন্তু সাম্য পাই নাই, শুধু বৈষম্যই চলছে। কতক্ষণ ঠিক কিনা? যে যেমনে পারছে সেমনি খেয়েছে লুটে ফুটে। দেশে বিদেশে বেগম পাড়ার কোনো অভাব নাই, অভাব না আয়নাগরের। কথা কোন ঠিক কিনা? এই কারণে 53 বছর পরে আবার দেশ নতুন করে স্বাধীন করা লাগছে। কথা কোন ঠিক কিনা? আমি বলতে চাই, মনে কষ্ট নিয়ে না, কে কি দল করেন জানি না, মনে কষ্ট নিয়েন না, আমি মাপছে নিচে আগে। ও দুস্থ, ক্ষমতার বদল শুধু বদলে হতে থাকবে, কিয়ামতের ফজর হয়ে যাবে, কিন্তু সাম্য মানবিক মর্যাদার সাথে আমাদের দেখা হবে না। ঠিক কিনা? এটা দেখা করার উপায় কি? একমাত্র উপায় তো 6666 আয়াত বিশিষ্ট আল্লাহর কোরআন তার জমিনে প্রতিষ্ঠা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর জমিনে যেদিন আল্লাহর আইনটা জারি হয়ে যাবে, যার বাড়ি তার বাড়িতে যদি তার আইন চলে তাহলে শান্তি। কতক্ষণ ঠিক কিনা? যার বাড়ি আপনি জায়গা কিনছেন, বাড়ি বানাইছেন, ভাড়া দিয়েছেন, অনেক ভাড়াটি আপনার বাড়িতে থাকে, যতই ভাড়াটিয়া থাকুক আইন কিন্তু আপনারটাই চলবে, আপনি বাড়িওয়ালা। কথা কোন ঠিক কিনা? হে দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এই জমিনের বাড়ির মালিক, আসমান বাড়ির মালিক, চাঁদ সূর্যের মালিক, চন্দ্র সূর্যের মালিক, বৃষ্টি তিনি দেন, রোদ তিনি দেন, ক্ষমতায় তিনি বসান, ক্ষমতার থেকে তিনি নামান। কথা ঠিক কিনা? এই জন্য তিনি পরিষ্কার বলছেন, আমার বাড়িতে, আমার জমিনে আমার আইন চালাইতে দাও,
আমার বাড়িতে আমার আইন চলবে। আমার বাড়িতে থেকে যদি আমার আইন মানতে মন না চায়, আমার বাড়ি ছেড়ে তুমি চলে যাও। কথা কোন ঠিক কিনা? এই জমিনের মালিক কে? আল্লাহ। আচ্ছা, আপনারা কি সখীপুরে অথবা ভালুকায় 5-6 তলা বিল্ডিং দেখেন না? আমাদের ওয়াহেদ সাহেবের বিল্ডিংটাতে মনে হয় কয়তলা? 14 তলা। আমি ওটাতে ওই দিন ভালুকা বাস স্ট্যান্ডে তাফসীর ছিল যে, ওখানে ওনার বাসাতে এই 9 তলা নেখা হয়েছে। 9 তলা একটা ক্লিনিকের মালিক আছে, এখানে কি একটা ক্লিনিক আছে, ওই ক্লিনিকের মালিক প্রতি বছর আমাদেরকে খাওয়ায়। তো এসব বিল্ডিং 14 তলা। আচ্ছা, 14 তলা বিল্ডিং এ এক একটা ফ্লোরে অন্তত 4টা করে ফ্যামিলি থাকলে 4-14 কত? 56টা ফ্যামিলি থাকে। বাড়িওয়ালা একজন, ভাড়াটিয়া কয়জন? 56 জন। আইন চলবে কার? ওই মেজরিটি ওয়ালাদের আইন চলবে না ওই একজনের আইন চলবে? কেন? উনি এটা স্বত্বাধিকারী, উনি এটা জায়গা কিনেছেন, এটার উনি ট্যাক্স দেন, পৌরসভার ট্যাক্স দেন, বাড়ি করেছেন, বালু কিনছেন, রড কিনছেন, সিমেন্ট কিনছেন, কনস্ট্রাকশন করছেন উনি এটা স্বত্বাধিকারী। এই বাড়িতে পুরা বাড়িতে যত ভাড়াটিয়া থাক আইনটা চলবে কার? যেরকম কার? আচ্ছা, একটু এই বাংলা কথাটা বুঝেন না কেন? এই জমিন নামক এই বাড়িটার মালিক কে? এই উপরের আকাশটার মালিক কে? সুতরাং এই ওই জমিনে যতদিন বাড়িওয়ালার দেশে যদি বাড়িওয়ালার আইন না চলে, ওই বাড়িতে শান্তি থাকবে? ওয়াহেদ সাহেবরা যদি বলে যে আপনি বাড়ি বানালে কি হয়েছে, আমরা তো মেজরিটি পারছেন, এখানে আমাদের আইন চলবে। বাড়িওয়ালা লেখছে রাত 11:30 গেট বন্ধ, ভাড়াটিয়ারা টুলেট লটকেছে রাত 2:30 গেট বন্ধ। কারটা চলবে? ভাড়াটিয়া 2:30 পর্যন্ত গেট খোলা থাকবে, বাড়িওয়ালা 11:30 লাস্ট। কারটা চলবে? বাড়িওয়ালাটা চলবে। কথা ঠিক কিনা? ভাড়াটিয়ারে গাড়ে দৌড়ে পরের দিন বের করে দেবে। তুই কে বেডা? আমার বাড়িতে তুই আইন চালাস? আল্লাহ বলেন এই বাড়ির মালিক আমি। কে? আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, সূরা আর-রহমান। আল্লাহ বলে হে জিন এবং ইনসানের দল, আমার বাড়িতে থাকবা, আমাকে মানতেই হবে। যদি মানতে মন না চায় তাহলে একটা কাজ করো। আল্লাহ একটা কাজ করো। কি কাজ? চেষ্টা করে দেখো, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, চেষ্টা করে দেখো আমার আসমান জমিন ভেদ করে অন্য কোথাও যাওয়া যায় কিনা। এখানে থাকা যাবে না, এটা আমার বাড়ি, এখানে আমার আইন চলবে। তুমি আমারে না মানলে, আমার আইন না চালাইলে থাকতে পারবা না। চেষ্টা করো অন্য কোথাও যাওয়া যায় কিনা। ফানফুযু, চলে যাও। আল্লাহ প্রথম বলছেন চলে যাও, পরে বলছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা সেখানে দেখবা রাজত্ব চলছে কার? একমাত্র আল্লাহর। সুতরাং কই যাইবা? তুমি বাংলাদেশের ইন্ডিয়া যাবে, ইন্ডিয়া কার? আল্লাহর। কার? ইন্ডিয়াতে জাপান যাইবা, জাপান খার? জাপান তো ইটালি যাইবা, ইটালি কার? ইটালি রেখে আমেরিকা যাইবা, আমেরিকা কার? দুনিয়াতে আসমানের সাদের দেশে যাইবা, সাদের দেশ কার? সাদের দেশ তো সাগর পথে যাইবা, সাগর পথ সব আমার আল্লাহর। শামস কমর সুরখে জমি अंजुम अख्तर दस्त जिबल वादी वो सहरा वो समंदर मोरा मलक दामोदर तैर कबूतर शाम शहर जुल्मत जो अहमर असफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का होए सब जिसने बनाया तालिब मायूसी का होए सब जिसने बनाया। ডক্টর ইকবাল বলেন আসমান জমিনের মালিক আল্লাহ, চার সূরজের মালিক আল্লাহ। আল্লাহর জমিন ছেড়ে কোথাও যেতে পারবা না। আল্লাহর জমিনে যেহেতু তোমাকে থাকতে হবে, আল্লাহর আইন তোমাকে মানতেই হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বাড়িওয়ালা, বাড়িতে আইন চলবে কার? এই জন্য আল্লাহ পরিষ্কার বলছেন সিবগাতাল্লাহ। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি, এটার অধীনেই তাফসীর করব। আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ, আল্লাহর রঙে রঙিন করো বাংলা। ধরে করো আল্লাহু আকবার। সিবগাতাল্লাহ মানে ইসবাগু বিসিবগাতিল্লাহ, কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন। তাফসীরে পরিষ্কার লেখা আছে, আল্লাহ বলে তোমরা বলো বান্দা বলো আল্লাহ গো আপনার রঙে রঙিন হতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ বলেন আমার রঙে রঙিন করো জমিন, আমার রঙে রঙিন করো দুনিয়া। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর রঙের চেয়ে সুন্দর কোন রং জগতে পাইবা না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কালারের মতো এত সুন্দর কালার নাই। আল্লাহর জমিনে নৌকার আইন এটা অবৈধ, কথা ঠিক কিনা? আল্লাহর জমিনে লাঙ্গলের আইন অবৈধ, কথা ঠিক কিনা? আল্লাহর জমিনে দানের আইন অবৈধ, আল্লাহর জমিনে যে কোনো ব্যক্তির আইন এটা সবটা অবৈধ। আল্লাহর জমিনে আল্লাহর আইন বৈধ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন সিবগাতাল্লাহ, আমার রঙে রঙিন করো জমিন, আমি আল্লাহর রঙের মতো এত সুন্দর রং পাইবা না। তোমাদের রঙে তোমাদের কালারে জুলুম আছে, অত্যাচার আছে, আয়না ঘর আছে, আমি আল্লাহর কালারের মধ্যে জুলুম নেই। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, ও আমার বন্ধু বলে দেন আপনার প্রতিপালক বান্দার প্রতি কিঞ্চিত বরাবর অত্যাচারী নন। কথা বল ঠিক কিনা? আল্লাহ বলেন ইল হুকমু ইল্লা লিল্লাহ, আইন আমার, যেহেতু জমিনের বাড়ির মালিক আমি, এই আইনের মালিকও আমি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন দুস্থ সব মার্কা দেখছ, এবার একবার সব মার্কা দেখা শেষ, একবার বলো আল কোরআনের বাংলাদেশ। কথা ঠিক কিনা? সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। এখন আল্লাহু আকবার। আওয়ামী করছো, বিএনপি করছো, জাতীয় পার্টি করছো, করো, আপত্তি নাই, কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য একটিবার সুযোগ এসেছে। আল্লাহ সুযোগ দিয়েছে, এবার একটিবার তওবার নিয়তে। হাফিজ হুজুর বলছিল আমি বটগাছ নিয়ে নামছি রাজনীতির জন্য নয়, আমি বটগাছ নিয়ে নামছি উম্মতে মুহাম্মাদির তওবার শরীক করার জন্য। কথা কোন ঠিক নাম? হাফিজ হুজুরের বটগাছ আপনারা মনে আছেনি? ও এরশাদের আমলে তারে সবাই বলছিল ও মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, হাকিম উল্লামত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন তিনি। এত বড় একজন মুহাদ্দিস, আপনি কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, আপনি সব তো রাজনীতি নামছেন কেন? হাফিজ হুজুর বলছিল বাজান আমি রাজনীতিতে নামি নাই, আই রাজনীতিতে নামি নাই। নোয়াখালীর মানুষ তো, নোয়াখালীর ভাষা, আই রাজনীতিতে নামি ন, আমি রাজনীতিতে নামি নাই, আমি তওবাতে নামছি। আল্লাহু আকবার। উম্মতকে একবার তওবা করানোর জন্য নামছি, একবার তওবা করো, একবার কোরআন করে শপথ করো কোরআনের পক্ষে থাকবাম। এই জন্য দোস্ত জীবনে আওয়ামী লীগের অনেক ভোট দিছেন, বিএনপিরও দিছেন, লাঙ্গলও দিছেন, আরো আস্তিক নাস্তিক কমিউনিস্ট কত কিছুর পক্ষে নির্বাচন করছেন। একবার কোরআনের পক্ষে কারা ভোটটা দিতে রাজি আছেন? হাত বাড়ান। আল্লাহু তাকবীর। আল্লাহ ডাক দেয়া কাদা রাব্বুকা, হে আমার বন্ধু আপনার রবের ডিসিশন, কাদা রাব্বুকা আপনার রবের ফয়সালা, ডিসিশন, রেজিস্ট্রেশন, রেজুলেশন, অনুমোদন, দুইটা বিষয়। কয়টা বিষয়? আপনার রবের সিদ্ধান্ত হয়ে গেছে দুইটা বিষয়ের উপরে। এক নম্বর বিষয় হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এক নম্বর বিষয় হলো আইন চলবে একমাত্র আল্লাহর। যখন কার ইবাদত চলবে, কার সিজদা করব, কার পায়ে? আমরা কোনদিন গায়রুল্লাহর পায়ে সিজদা দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বটগাছের নিচে সিজদা দিব না, ল্যাংটার সিজদা দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পরিষ্কার বলছেন ও কাদা রাব্বুকা, হে আমার বন্ধু আপনার প্রতিপালকের সিদ্ধান্ত, ডিসিশন, রেজিস্ট্রেশন, রেজুলেশন, অনুমোদন, এটা ব্যতিক্রম করা যাবে না। দুইটা বিষয়। এক নম্বর বিষয় হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র কার? আল্লাহ। আল্লাহু আকবার। একমাত্র আইন চলবে আল্লাহর। দুই নম্বর ডিসিশন হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে মা বাবার। খেদমত চলবে কার? ও বাবা, পীর বাবার খেদমত চলবে না, ডাকিয়া বাবার খেদমত চলবে না, উকিল বাবার খেদমত চলবে না, খেদমত চলবে মা বাবার। কতক্ষণ ঠিক কিনা? এ দোস্ত পীরের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, ইমাম সাহেবের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, প্রধান অতিথির দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু মা বাবার দোয়া ফিরে রাখবে এমন কোন শক্তি নাই, ডাইরেক্ট কবুল। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য
আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر বলেন। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি বৃদ্ধকালে তোমার কাছে পৌঁছে যায়, আহাদুহুমা তোমার মা বাবার একজন, আও কিলাহুমা অথবা উভয়জন, বৃদ্ধ বয়সে তোমার মা বাইচে আছেন অথবা মা বাবা দুইজনে বাইচে আছে, আল্লাহ কা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এই মা বাবার সামনে উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না, কি করবা? আল্লাহ কা কুল লাহুমা কাওলান কারীমা, এদের সঙ্গে নরম নরম আচরণ করবা। আল্লাহু আকবার। তুমি এক সময় ও বুঝছিলা, তোমার মা বাবার বুঝছিল, কত যাতনা কত জ্বালাতন তুমি মা বাবার করছো, এরপরও মা বাবা বিরক্ত হয় না। আমার আদরের সন্তান, আমার আদরের দুলাল যতই জ্বালাতন করুক করুক সব সয়ে নিতে রাজি আছি। আজকে তুমি বুঝ হইছে, তোমার মা বাবা আবার অবুঝ হয়ে গেছে বয়সের ভারে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো সুম্মা তাকুনু শুয়ুখা, এরপরে আবার তোমারেও তো আমি বৃদ্ধ বানাবো। তুমি সন্তান এখন বৃদ্ধের মায়া বুঝো না, এই দিন আসতেছে, অপেক্ষা করো, তুমিও বুড়া হইবা, লিকাইলা তালামা বাদা ইলমিন শাইয়া, এখনের কথা তখন মনে থাকবে না, 2 মিনিটের আগের কথা 2 মিনিট পরে মনে থাকবে না, এমন আলা বলা তোমারে বানাবো আমি আল্লাহ। এই জন্য ওই দিনের কথা লক্ষ্য করে মা বাবার অবহেলা করিও না। মা বাবা এমন আলা বলা হয়ে গেছে, একটা কথা তোমারে 10 বার জিজ্ঞাসা করবে, বিরক্ত করবে, তবু গো মা বাবার সাথে বিরক্ত হওয়া যাবে না। মা বলছে সন্তান কাঁঠাল খাইতে মন চায়, তুমি বলতে পারবে না কাঁঠাল কই পামু, এখন কাঁঠালের সিজন নেই, এখন কাঁঠাল হলো বালুকায় বিখ্যাত, কিন্তু এখনো বালুকায় কাঁঠাল মাত্র মজি ধরছে, এখন কাঁঠাল কই পামু, কেন কাঁঠাল চাইলা, এটা বলা যাবে না বাজান, বলতে হবে মা ঠিক আছে রাখতে ফুয়াদ, আমি আপ ডাউন সিএনজি লয়ে আমি ঢাকায় যাব, বাইতুল মোকাররম উত্তর গেটে আজাদ প্রোডাকশনের সামনে শুনছি 12 মাসে কাঁঠাল পাওয়া যায়, এখন যাইবেন মালয়েশিয়ার কাঁঠাল পাবেন, এখন যাবেন ইন্দোনেশিয়ার আম পাবেন, বলেন আল্লাহু আকবার। আপনি এখন যাবেন তরমুজ পাবেন, বাঙ্গি পাবেন, কি চান আপনি সব পাবেন। আপনি সকালবেলা 5টি বেজায় বালুঘাট থেকে শৌকিনে লাভ দিয়ে উঠবেন, ওইটা বাইতুল মোকাররম যাবেন, 200 টাকার কাঁঠাল আনতে 2000 টাকা লাগবে, আনেন, আইনে কাঁঠালটা ভাঙ্গিয়া মার সামনে বসেন, মা খা, মারে তোমার জন্য কাঁঠাল আনছি, 2000 টাকা গাড়ি ভাড়া লাগছে, 2000 টাকা কাঁঠাল কিনতে লাগছে, টাকার হিসাব মার না দিয়ে বলবেন মা তুমি খাও। মা একটা কোষ খাইব, 2টা কোষ খাইব, নতুবা 3টা কোষ, এরপরে আর খাবে না, কথা কোন ঠিক কিনা? মা বলবে তোর সন্তান খাইছি, কলিজা সত্য হইছে, এবার তোমরা খাও, আপনাদেরকে খাইতে দিবে, ওনাদের কলিজা সদ্য হয়ে গেছে। আল্লাহ বলবে বান্দি শুধু তোর কলিজা সদ্য হয় নাই, আমি আল্লাহর কুদরতে কলিজাও সদ্য হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে বলবে বান্দা তোর জন্য আমি খুশি হয়ে জান্নাতের বরাদ্দ দিলাম, তুই তোর মায়ের জন্য কাঁঠাল বরাদ্দ দিলে আমি তোর জন্য জান্নাত বরাদ্দ দিলাম, সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছেন হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম।
খেদমত করছো, দোয়া লইছো, লেইকালো তুমি জান্নাতি, বইজালো তুমি জান্নাতি। আর মা বাবার বদ্ধ দিছো, শ্বশুর শাশুড়িকে কত কিসিমের ফল খাও, ফ্রুট খাও, আদর যত্নের অভাব নাই, কিন্তু নিজের মা বাবা ফল ফ্রুটের কথা বললে চিৎকার মেরে ওঠে, রাগান্বিত হয়ে যাও, অগ্নিশর্মা হয়ে যাও। মা কান্দে, আল্লাহ যে সন্তানকে 10 মাস 10 দিন পেটে রাখছিলাম, এই সন্তান কোনোদিন আমার একালি কমলা এনে দেয় নাই, আর আজকে দেখলাম 13 পদের ফল নিয়ে শ্বশুর বাড়িতে যায় শাশুড়িরে খাওয়ানোর জন্য। কিছুই বলার নাই, সব বিচার তোমার কাছে দিলাম। এই কথা যদি মায় বলে মনে করবা আখিরাত হারায় ফেলছো তুমি। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য খবরদার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভর, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভর। সুতরাং মা বাবার তুমি অসন্তুষ্ট করো না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহু আকবার বলেন। নবী বলেন, ইন্নাল জান্নাতা, নিশ্চয় জান্নাত, তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। মা বাবার খেদমত করছো, খুশি হইছে, এলেই গেল তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এ দোস্ত, দুনিয়াতে যেরকম জমিন দলিল করতে গেলে কত কিসিমের ফরসা সংগ্রহ করতে হয়। জমিনের দলিল তো লাগবে, বায়া দলিল গুলো লাগবে, পাকিস্তান আমলের দলিল গুলো লাগবে, বায়া দলিল সব দিয়ে আনেন, এরপরে মিউটেশন আনেন, খারিজনামা আনেন, সবকিছু দিছেন, ওয়ারিশের সনদ আনেন, এইটাও দিছেন। এরপরে সাবরেস্টের বলে দলিল চলবে না। কয় কেন? কয় ওই কেউ ইউনো অফিস থেকে একটা কি করতে হবে, একটা ছোট্ট ফরসা বাকি আছে, এটা কি? কয়টা হলো 360 টাকা খাজনা বাকি, এই খাজনার রসিদটা না দিলে দলিল চলবে না। কথা ঠিক কিনা? এই ছোট্ট একটা খাজনা দলিল, এটা ফরসা বাকি রইছে, এই জন্য সাব রেজিস্টার দলিলে স্বাক্ষর দেয় না। কয় রবিবারের দলিল আগামী রবিবার হবে, আজকে চলে যান, ওই খাজনার রসিদটাও লাগবে। স্যার 360 টাকায় তো আমি আপনারা দিয়ে দিই, আপনি রসিদ দিয়ে দেন। কয় না, এটা যথাযথ অফিস থেকে স্বাক্ষরিত অবস্থায় আনতে হবে। দোস্ত, আল্লাহর দরবারে নামাজের দলিল দিবা, হজের দলিল দিবা, যাকাতের দলিল, আমার নামাজ ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, কোরআন তেলাওয়াত ঠিক আছে, সব ঠিক আছে। আল্লাহ বলবেন, মা বাবার নিদ্দাবিন আমার একটা ফরসা বাকি আছে, এটাও নিয়ে আসো। যখন মা বাবার কাছে বলবে, মা দাবি ছাড়ার একটা দলিল আমার দাও, ওই সময় যদি মা বাবা বলে দাবি ছাড়বো না, পেটে রাখছিলাম, দুনিয়াতে অনেক কষ্ট দিয়েছো, তোমার প্রতি আমার দাবি আছে, সমস্ত ইবাদত বন্দেগী নিয়ে দাঁড়াইলেও জান্নাত পাইবা না। ওই ফরসাটাও দেখাইতে হবে আমার আল্লাহকে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মা বাবার পায়ের নিচে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বলতেন, আমি আমার মায়ের ছোটকালে হারাইছি, বাবার সাথে আমার দেখা নাই, তোমরা গো তোমাদের মা বাবারে বড় যত্ন করিও, মা বাবারে আদর করিও। পৃথিবীর যে কোনো জায়গায় স্বার্থ আছে, একমাত্র মা বাবার দুয়ারে। সন্তানের জন্য তাদের কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে সন্তানকে মা বাবা আদর করে। কথা কোন ঠিক কিনা? দোস্ত, এই জন্য মা বাবা, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, বুখারী শরীফ 2য় খণ্ড, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ আচরণ চ্যাপ্টারের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, মা বাবার চেহারার দিকে তাকাইলে নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। চেহারা ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 51 ভুক্ত ফ্যামিলি, একসাথে থাকি, একসাথে ঘুমাই, ডেলি বারবার মায়ের মুখ তো দেখি, বারবার দেখলে বারবার হজের সওয়াব হবে নি? নবী বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমার আমলনামা 100টা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এ দোস্ত, মা
এই যে যারা মুলুবি হইছে আমাদের প্রিন্সিপাল সাহেব, ওই যে আমার ভাই নাম ভাই সহ মুফতি ওলিউল্লাহ সহ যত মানুষ বড় হইছে, আল্লাহ সম্মান দিছে, তোমরা বড় হইছো, সম্মান পাইছো, সবগুলোর পিছনে অবদান মা বাবার দোয়া। যখন মা বাবার হইল দোয়া, এসে গেল আল্লাহর পক্ষ থেকে দয়া। কতক্ষণ ঠিক কিনা? মা বাবার দোয়া আগে, মা বাবার দয়া, দোয়া আগে, আল্লাহর দয়া পরে। কতক্ষণ ঠিক কিনা? যেই মাত্র দোয়ার হাত বাড়ায় দিছে মা বাবা, আল্লাহ তার দোয়া দয়ার দরজা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার তাকাইলে কি বারবার হজের সওয়াব পাবো? 100 বার যদি তাকাও তোমার 100টা হজের সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওই কিতাবটা আমি নিজেই পড়াই 17 বছর ধরে। সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন আমাকে ইয়েমেনের গভর্নর করে পাঠাইলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, ওই দিন নবী আমাকে 10টা ওসিয়ত করেছিলেন। কয়টা? কয়টা? আমি প্রত্যেকটা কথা কোরআন হাদিস দিয়ে বলছি, খেয়াল করে শুনেন। হযরত মুআয ইবনে জাবাল বলেন, নবীজি যখন আমাকে ইয়েমেনের গভর্নর করে পাঠাইলেন, তখন আমাকে ওসিয়ত করলেন 10টা। ওসিয়ত কাকে বলে? ওসিয়ত হলো বিদায় বেলার শেষ কথা। আমি বাঁচবো কিনা, তোমার সাথে আমার দেখা হয় কিনা আমি আর জানি না। যে রোগে আমি আক্রান্ত, এই রোগ থেকে সোজা হয়ে দাঁড়াইয়া সুস্থ হবে কিনা আমি জানি না। এই জন্য জীবনের শেষ কথা তোমারে বললাম, এটাকে বলে ওসিয়ত। যেহেতু মুআয ইবনে জাবাল ইয়েমেন চলে যাচ্ছেন, ইয়েমেন হইল মদিনার থেকে বহু দূর। ইয়েমেন মদিনার থেকে 1500 কিলোমিটার দূর। মুআযের সাথে আমি নবীর দেখা হয় কিনা জানি না, নবীর সাথে মুআযের দেখা হয় কিনা জানি না। এই জন্য বিদায় বেলায় যে কথাগুলো বলে এটাকে ওসিয়ত বলে। হযরত মুআয ইবনে জাবাল বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আমাকে নবী 10টা ওসিয়ত করেছেন। তার মধ্যে 1 নম্বর ওসিয়ত ছিল লা তুশরিক বিল্লাহ, তুমি এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, হে মুআয ইবনে জাবাল, ইয়েমেনের মানুষ তোরে যদি ফুরায় দেয়, মানে জ্বালায় দেয়, তোরে হত্যা করে অথবা তোরে ধরে জ্বালায় দেয়, জ্বলে যাবে, তুই শহীদ হয়ে যাবি, তারপর আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। জোরে বলুন আল্লাহু আকবার। লা তুশরিক বিল্লাহ। মুআয আমি নবীর বিদায় বেলার কথা মনে রাখবি, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। আল্লাহু আকবার। করবেন শরীক আল্লাহর সাথে? এটা মুআযকে নবী একা বলেন না, দুনিয়ার সব উম্মতরে বলছেন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী কইন কুতিলতা ও হুররিকতা, মুআয রে তোরে যদি হত্যাও করা হয় অথবা তোরে জ্বালিয়েও দেওয়া হয়, জ্বলে যাবে, শহীদ হয়ে যাবে, তারপরে আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। যখন আল্লাহু আকবার। 2 নম্বর ওসিয়ত ছিল ওয়ালা তাওকান্না ওয়ালিদাই, হে মুআয, মা বাবার নাফরমানি করিস না, পিতা মাতার নাফরমানি করিস না। ওয়াইনা আমারাকা, তসনিয়া সিগা, আমারাকা, ওয়াইনা আমারাকা, যদিও তোমার মা এবং বাবা দুইজনে মিললে কি করে তোমাকে হুকুম করে আনতা খরুজা মিন আহলিকা, বউ তালাক দেওয়ার জন্য, বের করে দেওয়ার জন্য, বউকে বিদায় দেওয়ার জন্য, প্রয়োজনে বউ তালাক দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। তোমার মা বাবা মিলে বলছে, সন্তান তুমি ইয়েমেন থাকো, কাতার থাকো, কুয়েত থাকো, দুবাই থাকো, আমরা মা বাবা তো দেশে থাকি, যে সেরি তুমি বিয়ে করছো মেয়েটা ভালো নয়, এটা সারাদিন অন্য ফুলাগোর সাথে কথা কয়, ডাইনে বামে তাকায়, চরিত্র ভালো নয়, তুমি তো সামরা দেখে বিয়ে করে বাড়িতে রেখে গেছো, তুমি অফিসে যাও, সে অন্য মানুষের সাথে কথা কয়, বিদায় দাও। মা বাবা যদি একসাথে বলে বউ তালাক দেওয়ার জন্য, নবী কয় বউ তালাক দিতে হবে, তবু মা বাবার কথা অমান্য করা যাবে না। আল্লাহু আকবার।
এ দোস্ত, এটাকে বলে মা, এটাকে বলে বাবা। আপনারা ঘটনা তো জানেন, আমি বলেছি বারবার, ইব্রাহিম আলাইহিস সালাম বাবা, ইসমাইল আলাইহিস সালাম হলো সন্তান। কথা ঠিক কিনা? ইব্রাহিম তাকে ফিলিস্তিনে, ইসমাইল তাকে মক্কায়। ও দোস্ত, ইসমাইল মক্কা থেকে বড় হয়েছে, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। ইসমাইল বিবাহ করছে, মানে নিজে করে নাই, আব্বাই আইসা বিয়ে করায় দিবে অপেক্ষায় ছিল। কিন্তু আল্লাহর খলিল বয়স্ক মানুষ আসতে পারে না, বিয়ের বয়স যাইতেছে, এই জন্য মক্কার সমাজের মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। ইসমাইলকে যখন বিবাহ করে দিল, ইসমাইল বলছে আমি আমার আব্বার অনুমতি ছাড়া এই মেয়েকে নিয়ে সংসার করব না। এই জন্য ঘরে বউ রেখে ইসমাইল বাইরে বাইরে ঘুরে বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো, তোমার ইসমাইলকে মক্কার মানুষ বিয়ে করে দিয়েছে, তুমি পুত্রবধূ দেখে যাও, তুমি যদি চয়েস করো, অনুমতি দাও, তাহলে একে নিয়ে সংসার করব, নতুবা সংসার করব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ইসমাইলের চিঠি পাইয়া সেই ১৫০০ কিলোমিটার দূর থেকে উটের পিঠে সওয়ার হয়ে মক্কা নগরে আসছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়াইছে, দাঁড়ায় ডাকে, ইসমাইল রে, আমার ইসমাইল দরজা খোলো, আমি একজন বৃদ্ধ মানুষ, বহু দূর থেকে এসেছিলাম। ইসমাইল বাড়িতে নাই, ইসমাইল তো ঘরের বাহিরেই থাকে, ভিতরে থাকে না। এই মেয়ের সাথে সংসার এখনো শুরু করে নাই, বাবার অনুমতির জন্য ঘরের পিছন দিয়ে দাঁড়ায় রইছে। ইসমাইলের বিবি ডাক, দেখো কে আপনি? ইসমাইল, ইসমাইল করে ডাকেন, চলে যান। কেন মা? চলে যাব, ইসমাইল বাড়িতে নাই। ইসমাইল বাড়িতে নাই কেন? আপনি ঘরে ঢুকবেন। ইব্রাহিম কো, আমার ছেলে ইসমাইলের ঘরে ঢুকবো, অনুমতি লাগে কেন? লাগবে, আমি তার ওয়াইফ লাগে, নতুন স্ত্রী, তার অনুমতি ছাড়া আপনাকে ঘরে ঢুকতে দেওয়া যাবে না। নবী ইব্রাহিম ডাক, দেখো মা, আমার ইসমাইল কই? আপনার ইসমাইল কই? আমি ঠিক বলতে পারবো না। কেমন আছো তোমরা? ভালো নয়। আমার ইসমাইল বাড়িতে কবে আসবে? কয় জানি না। ইব্রাহিম ডাক, দেখো ঠিক আছে মা, আমি চলে গেলাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো, বলিও আমি আবার আসবো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাঠটা ভালো নয়, এই চৌকাঠটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। কইও ঘরের চৌকাঠটা ভালো নয়, চৌকাঠ যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। এই কথা বলে ইব্রাহিম চলে গেলেন। ইব্রাহিম চলে যাওয়ার পরে ইসমাইল ঘরে ঢুকছে। ইসমাইল সব কিছু জানে, ঘরের পিছন থেকে সব শুনছে। ইসমাইল ঘরে এসে তো, বিবি আমার বাবা কই? কে তোমার বাবা? আমার আব্বা আসছিল। কই না, একটা বুড়ো মানুষ আসছিল, এটাই আমার আব্বা। উনি আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, উনি বাইতুল্লাহ বানাইছে। এই ঘরের মিস্ত্রি ছিলেন তিনি, জুগাইলে ছিলাম আমি। বলো আল্লাহু আকবার। এই খোদার ঘর কাবা ঘর, এই কাবা ঘরের মিস্ত্রি ছিল আমার বাবা ইব্রাহিম, আমি ছিলাম জুগাইলে। আমার বাবাই কই? তোমার বাবা তো চলে গেছে। কেন? তুমি আমার বাবারে কি ঘরে ঢুকতে দাও নাই? না, নাস্তা খাইতে দাও নাই গো, না ঘরে ঢুকতে দাও নাই গো, না তুমি আদর করো নাই গো, কয় করি নাই। যতন করো নাই গো, করি নাই। তুমি কি থাকতে বলো নাই? কো না আমি বলি নাই। কি সর্বনাশ করলা গো, উনি আমার কলিজার টুকরা আব্বা, তোমাকে বিয়া করার পরে এই জন্যই তো আমি ঘরের বাহিরে থাকি, তোমারে দেখা দেই না। আমার আব্বার চয়েস ছাড়া তোমার সঙ্গে আমি সংসার করব না। আমার বাবা, আমার বাবা, আমার বাবা, তুমি কই? বাবা বাবা করে চিৎকার শুরু করছে ইসমাইল। এর মধ্যে স্ত্রী ডাক দেখো, স্বামী গো আমার, তুমি শান্ত হও, তুমি অস্থির হও না। তোমার বাবা বলে গেছেন উনি আবার আসবেন, তিনি বলে গেছেন আমি আবার আসব, তিনি বলছেন আবার আসবেন। আর কি বলছেন? আর বলছেন আমাদের ঘরের চৌকাঠটা নাকি ভালো নয়, তাড়াতাড়ি যেন চৌকাঠটা বদলাইয়া লও। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেখো, বিবি আমি বুঝেছি, আমার বাবা আমার ঘরের চৌকাঠ বদলাইতে কয় নাই, মামার বাবাই বলছে ফ্যামিলির চৌকাঠকে 3 তালাক দিয়ে বিদায় দেওয়ার জন্য। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেখো, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক, যা
1 2 3 চলে যাও বাপের বাড়ি। ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা তোমার নাই, এই জন্য তোমার সাথে আমার মেলামেশাও হয় নাই। ইব্রাহিমের পুত্রবধূ হওয়ার যোগ্যতা তোমার নাই। আমার বাবাই বলছে তোমাকে 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহ খলিল ইব্রাহিমের কথায় ইসমাইল নিজের সুন্দরী বউকে তালাক দিয়ে দিছে, বিদায় দিয়ে দিছে। দুস্তরে খেয়াল করে শোনো দামি কথা। এরপরে হযরতে ইসমাইল আবার বিয়ে করছে। কই বিয়ে করবেন? গোটা মক্কা নগরে লোক লাগাইছে, ভালো ফ্যামিলি চাই। এরপরে সবাই বলছে ইসমাইল ভালো মেয়ে যদি চাও তাহলে বনু জুরহুম গোত্রে যাও। বনু জুরহুম গোত্রে যাইয়া ইসমাইল নিজে পছন্দ করে মেয়ে পছন্দ করছে। অত্যন্ত দিনদার স্বামী ভক্ত, অত্যন্ত দিনদার শ্বশুর ভক্ত। হযরত ইসমাইল বনু জুরহুম গোত্রে নতুন বিয়ে করছে। বিয়ে করার পর আবার চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবার দেখে যাও এবারের চৌকাট ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার। এ দোস্ত চিঠি লিখছে ইসমাইল। চিঠি পাইয়া ইব্রাহিম আবার 900 কিলোমিটার দূর থেকে উটের পিঠে সওয়ার হয়ে মক্কা নগরে আসছে। আইসা দরজায় দাঁড়ায় ডাকতে, ইসমাইল রে আমার ইসমাইল, বাবা আমি নতুন চৌকাট দেখতে এসেছিলাম, দরজা খোলো। ওই দিনও ইসমাইল ঘরের পিছনে দাঁড়ানো, ঘরে নাই। বিবিরে বলছে আমি শিকার করতে যাই, আসলে শিকার উদ্দেশ্য নয়, বাবার অনুমোদন উদ্দেশ্য, ঘরের পিছনে দাঁড়ায় রইছে। বিবি যখন শুনছে ইসমাইল কয়ে ডাকটা দিছে, বেগম টাস করে দরজাটা খুইলা শ্বশুরের পায়ের মধ্যে পড়ছে। আল্লাহু আকবার। ওগো আব্বা জান, আপনি আমার শ্বশুর লাগেন, আমার ভাগ্য কত ভালো, আপনার খেদমতের সুযোগ দিয়েছে আমারে আমার আল্লাহ। ওগো বাবা জান, আমি ইসমাইলের মুখে আপনার কত প্রশংসা শুনেছি। আমার স্বামী রাতের রাত আপনার প্রশংসা করেছে। আপনি নাকি বাইতুল্লাহর নির্মাতা, আপনি বাইতুল্লাহর নির্মাণকারী মিস্ত্রি। আমার স্বামী ছিল জুগাইলে, আপনি ছিলেন মিস্ত্রি। আমি আল্লাহর খলিল পাইছি, আসমানের চাঁদ পাইছি। বাবা গো আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। হযরত ইসমাইলের বিবি ইব্রাহিমকে ডাক দিয়ে, গো বাবা গো আপনাকে আমি যাইতে দিব না, ঘরে চলেন। আমার ইসমাইল কই কই, ইসমাইল পরে আগে চলেন। মেয়েটা শ্বশুরকে পাঁজা মারে ধইরা ঘরের দুয়ারে আইনা জলচকিতে বসাইয়া, বসেন আব্বা জান বসেন, আমি জমজম থেকে পানি নিয়ে আসি। বালতি নিয়ে জমজম কুয়ার পারে গেছে। আল্লাহু আকবার। জমজম থেকে পানি আইনা নিজের শ্বশুরকে ওযু বানায় দেয়। জোরে কর আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বইসা রইছে, ইসমাইলের বিবি হাতাড়ি বড়াইছে, বড়াইয়া শ্বশুরকে এক হাতে পানি ডালে আর এক হাতে পাউডি ধুইয়া দেয়। ইব্রাহিম শুধু বইসা রইছে, আর কোনো কাম নাই। এমনি তো আমরা পানি ডালি হুজুরে ওযু বানাই, ওইটা এমন নয়, পানিও তিনি ডালেন, ওযু তিনি বানায় দেন। আল্লাহর খলিল শুধু বইসা রইছে। খেদমতে মা দর পে দর কোন সোশান, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, হর কে খেদমত কর দেও মখদুম শুদ, হর কে খুদরা দি দেও মাহরুম শুদ। খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মারহাবা। হযরত ইসমাইলের বিবি এক হাতে পানি ডালে আর এক হাতে শ্বশুরের পাউডি ধুয়ে দেয়, মাথাটা ধুয়ে দেয়, মাথা মাসা করে দেয়, হাত ধুয়ে দেয়। ওযু বানাইছে। ইব্রাহিম খুশি মারে, এ মা এটা গামছা লোক কেন বাবা জান, হাত মুঠে মুইছা দে। ইসমাইলের বিবি কো বাবা কিসের গামছা গো, কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ দিয়া, আমি আমার মাথার চুল দিয়ে আপনার পাও মোবারক মুইছে দিলাম। আল্লাহু আকবার।
নতুন বউ চুলগুলো কোমর পর্যন্ত পরে, নতুন মেয়েটা নতুন বউ মাথার কুপাটা খুলে এতগুলো চুল দিয়ে শ্বশুরের পাউডে মইচা দেয়। আল্লাহর খলিল খুশি, ডাক দেয়া কয় মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছেন। কবে আসবো গো মা? চলে আসবে আব্বা যান, দেরি হবে না। কেমন আছো গো মা? অনেক সুখে আছে আলহামদুলিল্লাহ। অনেক সুখের সংসার আমাদের আলহামদুলিল্লাহ। ইসমাইলের বাবা ইব্রাহিম ডাক দে গো মা আমি গেলাম গো মা, আমি আবার আসবো গো, আমি যাই। ইসমাইলের বিবি রাস্তায় দাঁড়াইছে দরজায়, বাবা আমি আপনাকে যাইতে দিব না, না না যাইতে পারবেন না। ইব্রাহিম ডাক দেখো, শোনো মা আমি তোমার শাশুড়িকে তোমার স্বামীকে এই দেশে বনবাস দিয়েছিলাম। আমাদের দেশ এটা না, আমাদের দেশ হলো ফিলিস্তিন। এখানে তোমার শাশুড়ি এবং তোমার স্বামীকে এখানে ছোটকালে বনবাস দিয়েছিলাম। এই জন্য আমি এখানে আসতে পারি, নেক নজর দেখতেও পারি, কিন্তু থাকা নিষেধ। এই জন্য চলে যাচ্ছি রে মা, আমি আবার আসবো গো। আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো, আর কইও এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। আল্লাহু আকবার। এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। এই কথা বলে ইব্রাহিম চলে যায়। ইসমাইলের বিবি কাঁদতেছে, শ্বশুরের জন্য পেট ফুটতেছে। কেন শ্বশুর চলে গেল কাঁদতেছে। ইতিমধ্যে ইসমাইল হাজির। বিবিরে কান্দ কেন? আব্বা জান আসছিলেন, আমার শ্বশুর আব্বা আসছিলেন, আমি এত যত্ন করেছি, তারপরেও গো বাবাকে রাখতে পারলাম না, বাবা চলে গেছে। ইসমাইল কান্দে, বলো কি তুমি? তুমি কি আমার বাবার আদর করো নাই গো? করছি। যত্ন করো নাই গো? করেছি। তুমি কি থাকতে বলো নাই গো? বলেছি। ওজুর পানি দাও নাই? দিয়েছি। ওজুর পানি দিয়েছি, আমি সব দিয়েছি, তারপরও বাবাকে রাখতে পারলাম না। বাবা বলছেন আবার আসবেন, তিনি আবার আসবেন। কেন চলে গেল বাবা? আমি বারবার বলছি, এরপরও বাবা বলছেন আবার আসবেন, বাবা বলছেন আবার আসবেন। আর কি বলছেন? আমার বাবা বলে গিয়েছেন আমাদের ঘরের চৌকাট নাকি বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলাও। ইসমাইল খুশি হইয়া বিবিরে বুকের সাথে জড়ায় বসে, আয় আয় আমার বুকে আয়, আমার বাবার খেদমত করছো। বাবা দোয়া দিয়ে গেছে, আমার বাবাই কইছে তোমার জীবনে যেন তালাক না দে। আল্লাহু আকবার। ও দুস্থ এরে কয় বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথায় হযরত ইসমাইল বউ তালাক দিয়ে দিছে, তারপরেও বাবা মার মায়া মহব্বতের ত্রুটি করে নাই। কথা কণ্ঠে কিনা? এই জন্য দুস্থ মা বাবার খেদমত যারা করছে, দুনিয়াতে ওদেরকে ইজ্জতের চেয়ার আল্লাহ দিছে, অসংখ্য সম্পদ দিছে, টাইমের উপর ওভারটাইম করো, 24 ঘন্টা চেষ্টা করতেছো, কিন্তু দিন তো ঘুরে না, পয়সা পাও না, ধনী হতে পারো না, অভাব যায় না, দোকান বাকি দিয়ে শেষ করতে পারো না, লোন তুলছে কিস্তি দিয়ে ফুরাইতে পারো না। মা বাবার পায়ে মলম লাগাও, মা বাবার পায়ে গরম মোজা পরায় দাও, মা বাবার খেদমত করো, দোয়া লও, কেরের সাথে ধন গড়ে লাইগে যাবে। কথা কণ্ঠে কিনা? পায়ের সাথে লাইকা ধন করে আসবে। আর মা বাবার যদি কষ্ট দাও, সোনায় হাত দিবা ছাই হয়ে যাবে। মা বাবার দোয়া লও, ছাইয়ে হাত দিবা সোনা হয়ে যাবে। কথা ঠিক কিনা? হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় লেখেন, মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। কয়টা জিনিস? জোরে কোন কয়টা? মা বাবার খেদমত করো, 5টা জিনিস পাইবা। 1 নম্বর জিনিস হলো আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দিবে, 100 বছর, 90, 95 বছর হায়াত পাইবা। সুবহানাল্লাহ। কারা লম্বা হায়াত পেতে চাও? হাত বাড়ো। মুসলমান 100 বছর বাঁচতে চাও কে? 1 নম্বর উপকরণ মা বাবার খেদমত শুরু করে দাও। আল্লাহু আকবার।
আমার অন্য বাইরে তো খেদমত করে না করো, বোনে খেদমত করে না করো, তোমার খেদমত তুমি করো। ওই ছোট ভাই মরে যাবে, তুমি মরবা না, ছোট বোন মারা যাবে, তুমি মরবা না। আল্লাহ তোমার হায়াতে তৈয়বা দিবে, তবিলা দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। হাকিমুল উম্মত বলেন, তুমি মা বাবার খেদমত করব, এক নম্বর তুমি দীর্ঘ হায়াত পাইবা, লম্বা জিন্দেগি পাইবা, 100 বছর, 90 বছর, 95 বছর তুমি হায়াত পাইবা মা বাবার খেদমতের ওসিলায়। কারণ মা বাবা যতদিন সন্তান খেদমত করছে, এতদিন সন্তানের হায়াতের জন্য দোয়া করছে, ঠিক কি না? মা বাবা এই দোয়া করে না যে আমার পুত্রে আল্লাহ তুমি কি করো, প্রিন্সিপাল বানাও, আমার পুত্রের বড় বক্তা বানাও, আমার ছেলের চেয়ারম্যান বানাও, মেম্বার বানাও। এই দোয়া চাইলে হয়তো দোয়া করে, কিন্তু সাধারণভাবে মা বাবা মুখ কথায় কথায় যে দোয়াটা করে, এই দোয়াটা হলো সন্তানের হায়াত, হায়াত, হায়াত। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আপনার ছেলে হয়েছে, কথার কথা, যুবক মানুষ, আপনার ছেলে হয়েছে, ছেলে হওয়ার পরে আপনার শালা সম্বন্ধীরা আছে না, এরা ভাগিনা দেখার জন্য হাসপাতালে গেছে, কি নিয়ে গেছে? মিষ্টির কার্টন নিয়ে। মিষ্টি দেখে কি বলবে? খুব ভালো হয়েছে, মিষ্টি আনছে, খুব ভালো হয়েছে, এটা বলবে? জীবনে বলবে না। আরে বুকা, মিষ্টি আনছো কিনলে গিয়া, খুব ভাগিনা হয়েছে, খুশি হয়ে বোন মিষ্টি লেগে, আরে বেটা মিষ্টি লাগতো না, দোয়া কর আল্লাহ দুনিয়া বাঁচায় রাখো। দেখছেন না কারবার? দেখছেন নি? এটা গেল আগের দিনের কথা। পরের দিন আরেক ভাই গেছে, ও হ্যাপি আপা, তোরে আল্লাহ ছেলে দিছে, এই জন্য আমি মিষ্টি কেনার টাইম পাই না, দৌড়াইছি, 1000 টাকা নোট দিয়ে গেলাম, তুই পরে মিষ্টি কিনা খাওয়াস, জামা কাপড় কিনা দেস। বনে হ্যাপি ডাক দেখো, বাইরে টাকা দিস না, টাকা লাগতো না, দোয়া কর আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখো, ঠিক কিনা? মা বাবার একটাই দোয়া, দুনিয়াতে সন্তান বেঁচে থাক, বেঁচে থাক। কথা কোন ঠিক কিনা? দুস্থ, তুমি যেদিন মারা যাইবা, এটি কিতাবে লেখা আছে, তুমি যেদিন মারা যাইবা, ওই দিন যদি তোমার মা বেঁচে থাকে, কানবে কিনা মা? জোরে কোন, কানবে কিনা? বউ বাইচা থাকলে বউ কানবে কিনা? কানবে। মাও কানবে, বউ কানবো, খালাও কানবো, বইনও কানবো, যত মেয়ে আত্মীয় আছে সবাই কানবো, কানবো কিনা? কিন্তু এক একজনের কান্নার এক একটা ডিজাইন আছে। কথা কোন ঠিক কিনা? বউ কানবে কি জন্য? বউ কানবে, আমার স্বামী যে বলল আমারে মার্কেটিং করা দিব কে, আমার স্বামী মরছে, আমারে কানের ফুল বানায় দিব কে, এই যে স্বামী মরছে, সামনে ঈদের মাঝে আমারে শাড়ি কিনে দিব কে, ঠিক আছে? ওই সমস্ত গান লয়ে রাগিনী টানে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মা এই সামনের হালে কানতো না, মার্কেটের জন্য কানবো না। মা করবে কি? সোজা আসলটা বিছায় দেবে, মাবুদ আমি আমার পুত্রের জন্য হায়াত ভিক্ষা চাই, দরকার হলে আমি মার হায়াতটা আমার সন্তানকে দাও, আমার নিয়ে যাও, আমার সন্তানদের সংসারে থুয়ে দাও। কথা কোন ঠিক কিনা? মা পাগল হয়ে যায়, মুরগির বাচ্চাটা করতে ধরে আনছে, আইনা শরীরের শরীরে, নিজের সন্তানের শরীরে মুচ্ছে মাচ্চা একটা ফকিরে দান করে দিছে। কথা কোন ঠিক কিনা? মা পাগল তো, মা দুঃখিনী, যেটা মন চাইতেছে পাগলি এটাই ঘটতেছে। এটা মুরগির বাচ্চা ধরছে, দৌড়িয়া নিজের অসুস্থ ছেলেটা সমস্ত শরীরে মুচ্ছে মুচ্ছে, তোমার জানের বদলা জান দিলাম, তুমি যাও এটা খাইও, গরিব রে মিসকিন রে মুরগটা দিয়া সন্তানের হায়াত ভিক্ষা চায়। কথা বল ঠিক কিনা? ওরে দুস্থ, একে বলে মা, মা কানবে তোমার হায়াতের জন্য, বউ কানবে তার বাসা ভাড়ার জন্য, ছেলের বেতন কে দিবে, বাড়ি ভাড়া কে দিবে, মার্কেট কে করবে, সে আছে তার চিন্তায়, আর মা আছে মায়ের চিন্তায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাম আশরাফ আলী থানভী লেখেন, মহিলা মা বোনরা অনেক আসো, মা বোনরা খেয়াল করে শুনো, যে পরিমাণ পুরুষ আসছেন 2 গুণ মহিলা আসছে। মা বোনরা শুনো রে মা, ও মা তুমি খেয়াল করে শুনো, তোমার সন্তানকে তুমি বুঝাইও, শিখাইও, এই বিদ্যা ওই জ্ঞান তুমি দিও, তোমার মাথায় রাখবে, তোমার যত্ন করবে। কথা কোন ঠিক কিনা? ও দুস্থ মার দোয়া লইছো, 1 নম্বরে তুমি দীর্ঘ হায়াত পাইবা, 2 নম্বরে সম্মানের চেয়ার পাইবা। এই যে প্রিন্সিপাল হইছে, মুফতি অলিউল্লাহ আন্তর্জাতিক বক্তা হইছে, এনামুল ভাই বড় প্রভাষক হইছে, এই যে ফেস স্যার হেড স্যার হইছে, এমপি সাহেব এমপি হইছে, ও বন্ধু যারা যত পুরস্কার পদবীর মালিক হইছে, এর পিছনে মায়ের দোয়া 1 নম্বর। আল্লাহু আকবার।
এই জন্য দুস্তরে 2 নম্বর হাকিমুল উম্মত, উনি সাধারণ আলেম না, বিখ্যাত আলেম ছিলেন ভারতবর্ষে, যারে হাকিমুল উম্মত বলা হয়তো। তিনি লেখছেন, মা বাবার খেদমত করো গো, তুমি মর্যাদার চেয়ার পাইবা। 3 নম্বরে নিশ্চিত মৃত্যুর হাত থেকে, বড় বড় বিপদ থেকে আল্লাহ মার দোয়ার উসিলায় তোমাকে বাঁচাবে। তুমি এমন এক জায়গায় গেছো, নিশ্চিত তোমার মৃত্যুবরণ করার কথা ছিল, মার দোয়ার বরকতে আল্লাহ তোমাকে হেফাজত করছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোস্ত, তুমি সিএনজিতে ছিলা, বালুর ট্রাকের সাথে মুখোমুখি হইছে, ড্রাইভার সহ 4 জন স্পট ডেড, তুমি কোনাতে বসে রয়েছে, তোমার কিছু হয় নাই, কারণ তোমার মা দোয়া করতেছে, আল্লাহ আমার হতে বালুকা গেছে, বাজার করতেছ, এই সালামতে ফিরত আইন। ড্রাইভার সহ 4 জন মারা গেছে, 5 জন যাত্রীর মাঝে মায়ের সন্তানের আঁসুর লাগে না। এই কথা কোন ঠিক কিনা? কারেন্টের শর্ট দিছে 11,000 ভোল্টেজ, চুস মেরে তোমার শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু লাথি দিয়ে ফেলে